এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে। কচ্ছপের এই হাঁটা দেখে একদিন খরগোশ হেসে বলল, তোমার হাঁটার যে ছিরি, দেখলেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে জোরে ছুটতে পারে। প্রতিযোগিতায় হো হো করে উঠল খরগোশ, বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার? বললেই আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে। ওই অনেক দূরে, ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, সেখানেই কে আগে পৌঁছাতে পারে। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পিছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল বেশ। পাশে গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয় না? এখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশ ঘুমিয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেও জানতে পারল না। ওদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটেই চলেছিল। তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল। এদিকে বেলা পড়ে এলো। খরগোশ ঘুম ভাঙল এবার। সে তখন আশপাশ তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অশ্বত্থ গাছটির দিকে ছুটতে থাকলো। সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম নিচ্ছে। এখানে সারাংশ হলো, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতার জয়লাভ করে।